তুহিনা, তুমি আমাকে ভুলে যাও। তুমি কি বলছো? হৃদয় ক্যামেরা যে ছবি একবার তোলা হয় মুছে ফেলা যায় না রিয়া। কিন্তু আমি একটা সামান্য বেতনে চাকরি করি, এতে থেকে আমি তোমার কোনোদিনই সুখী রাখতে পারবো না। আর তাছাড়া তোমার বাবা মাও আমাকে মেনে নেবে না। না রিয়াজ, আজকে আমি বাবাকে সব বলবো। আশা করি বাবা আমার কথায় অমত করবে না। যা করবে একটু ভেবে চিন্তে করো। হ্যাঁ বাবা, আমি রিয়াজকে ভালোবাসি, আমি রিয়াজকেই বিয়ে করবো। তুই না বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না? তুই না, আমাদের তো একটা মান সম্মান আছে বল। রিয়া ছেলে হিসেবে ভালো, কিন্তু একটা সামান্য বেতনে চাকরি করে। ওকে বিয়ে করে তুই কোনোদিনই সুখী হতে পারবি না। তাই আমি বলছিলাম না বাবা, বিয়ে যদি করতে হয় আমি রিয়াজকেই করবো, দ্বিতীয় কোনো পুরুষকে নয়। তুই না থামো তোমরা। দেখ মা, তুই আমার একমাত্র মেয়ে, তোকে অসন্তুষ্ট রেখে আমি কোনো কাজই করতে চাই না। তুই যখন ওকে ভালোবাসিস তাহলে ওকে একদিন ডেকে পাঠা, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ঠিক আছে বাবা। বাবুজি, রিয়াজ ভাই। আসো আসো, বসো। আমি বলছিলাম তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, এতে আমার কোনো আপত্তি নেই। তবে তুহিনা তোমার বাড়িতে কোনোদিনই থাকতে পারবে না। তুমি তো ভালো করেই জানো কোন পরিবেশে বড় হয়েছে। তাই এক কাজ করো, তুমি তুহিনাকে বিয়ে করে আমার এখানেই থেকে যাও। তার মানে আপনি আমাকে ঘর জামাই থাকতে বলছেন? অসম্ভব, আমি গরিব হতে পারি তাই বলে নিজেকে বিক্রি করে দিতে পারি না। রিয়াজ ভাই, আপনি বাবুজির কথায় রাজি হয়ে যান। আমার বাবুজি খুব ভালো মানুষ। না সাই, আমি ঘর জামাই থাকতে পারবো না। গরিব হলে আমার মান সম্মান আছে। আসছি। বাবা, রিয়াজ কি বললো? এই বিয়ে হবে না, কারণ ও আমার কথা রাজি হলো না। আমিও চাই না বাবা ও ঘর জামাই থাকুক। তাহলে আমিও এই বিয়ে মেনে নিতে পারবো না। তুমি মেনে নেবে না নেবে সেটা তোমার ব্যাপার, আমি রিয়াজকেই বিয়ে করবো। রিয়াজকে বিয়ে করলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। হ্যাঁ আমি তাই যাবো, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি। এ দিদি, আমাদেরকে ছেড়ে যেও না। এ দিদি, এ দিদি, মা, এ দিদিকে যেতে বারণ করো না। শাহিন, যেতে দে, দুদিন গিয়ে থেকে আসো। আপনি বুঝতে পারবে খিদের জ্বালাটা কি। তোমার এই খাবার খেতে কষ্ট হচ্ছে না? তুমি বড় লোকের মেয়ে, তোমার ভালো ভালো দামি দামি খাবার খাওয়ার অভ্যাস। তুমি এই খাবার খেতে পারছো? কষ্ট না গো, এটা আমার গর্ব। কারণ এতদিন আমি খেয়েছি বাবার টাকার খাবার, আর এখন আমি খাচ্ছি আমার নিজের স্বামী রোজগারি টাকার খাবার। আমি খুব সুখে আছি গো, এই নিয়ে তুমি একটু ভাববে না। খাও তো। শাহিন, তুমি এখানে বসে কি করছো? রিয়াজ ভাই, আপনার অপেক্ষাতেই বসে আছি। এইগুলো নিন। এসব কি হবে? আমি ভাই হয়ে দিদিকে কিছু দিতে পারবো না? আমার দিদি মাছ মাংস ছাড়া কোনোদিন ভাত খায়নি, তাই এগুলো আমার দিদির জন্য নিয়ে যাও। সে বুঝতে পেরেছি, কিন্তু তোমার দিদি জানলে তো এগুলো নেবে না। তুমি তো ভালো করে জানো তোমার দিদি কেমন। আপনি বলবেন না যে আমি দিয়েছি। আমি মিথ্যা বলবো? হ্যাঁ বলবেন। আপনি ধরেন তো, আমার দেরি হয়ে যাচ্ছে। রাখতাম তোরে